ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার এই 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনটা আপনারা কিভাবে নেবেন? আগে ফার্স্ট পেপার করবেন নাকি আগে সেকেন্ড পেপার করবেন? যদি ফার্স্ট পেপার করেন তাহলে ফার্স্ট পেপারের কোন টপিকটা আগে পড়বেন? আবার যদি সেকেন্ড পেপার করেন তাহলে সেকেন্ড পেপারের কোন অংশটা আগে পড়বেন, তারপরে কোনটা করবেন? এই পুরো ব্যাপারটা আমি আপনাদের সামনে আজকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে একটা কথা বলি, আপনাদের যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের কিন্তু একটা গোপন রহস্য রয়েছে। আপনি সেকেন্ড পেপার যে গ্রামার গুলো রয়েছে, একটা গ্রামার কিন্তু আরেকটা গ্রামারের সাথে রিলেটেড। অর্থাৎ আপনি একটা টপিক যদি ভালো পারেন তাহলে পরবর্তীতে আপনি আরেকটা টপিকও ভালো পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ধারাবাহিকতা আছে, এই আপনি কি জানেন যে এই ধারাবাহিকতাটা আসলে কেমন? যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি সম্ভব হয় তাহলে খাতা কলম নিয়ে বসবেন। আমি যেগুলা বলি, কোনটা আগে করবেন, তারপরে কোনটা করবেন, তারপরে কোনটা করবেন, এই পুরো ব্যাপারটা আপনি খাতায় নোট করে নেবেন। যদি আপনার কাছে এই মুহূর্তে খাতা কলম না থাকে তাহলে ভিডিওটি এখন পুরোটা দেখে নিন, মাথার মধ্যে নিয়ে নিন। পরবর্তীতে যখন বাসায় ফিরবেন বা পরবর্তীতে যখন আপনার কাছে খাতা কলম থাকবে, এই সময় ভিডিওটি আবারও রিপ্লে করে আপনি পুরো ব্যাপারটা নোট করে নেবেন। এবং আপনি চাইলে ঘরে বসেই এই টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনটা নিতে পারবেন রেগুলার একটা প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, তো পুরো ব্যাপারটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথমে আপনারা ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে শুরু করবেন। ইংলিশ সেকেন্ড পেপারের আপনাদের যে ট্যাগ কোশ্চিন আছে, এটা সবচেয়ে সহজ টপিক। আপনি সর্বপ্রথম ট্যাগ কোশ্চিন করবেন, কারণ একদম শুরুতে ট্যাগ কোশ্চিনটা হয়ে যাওয়ার পরে এরপরে যাবেন চেঞ্জিং সেন্টেন্সে। আর এখানে অনেকগুলো টপিক রয়েছে। এই টপিকগুলো শেষ করতে করতে আপনি ইংরেজির অনেক কিছুই বুঝে যাবেন। তাহলে সর্বপ্রথমে করবেন ট্যাগ কোশ্চিন, এরপরে করবেন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সটা যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি চলে যাবেন হচ্ছে সাফিক্স প্রিফিক্সে। সাফিক্স প্রিফিক্স করবেন। এই সাফিক্স প্রিফিক্স যখন করবেন তখন আপনার ইংরেজি গ্রামারের যে পার্টস অফ স্পিচ রয়েছে, এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। তো এই সাফিক্স প্রিফিক্স শেষ করার পরে এরপরে চলে যাবেন আপনি হচ্ছে রাইট ফরওয়ার্ড ভার্বে। আর এখন আপনার রাইট ফরওয়ার্ড ভার্বটা সহজ হয়ে যাবে, কারণ হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স করতে গিয়ে আপনার ভার্ব সম্পর্কে একটা ভালো ধারণা আসবে এবং সাফিক্স প্রিফিক্স যখন শেষ করবেন তখন আপনার পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে। এরপরে যখন ভার্ব করবেন তখন আপনার কাছে এটা খুবই সহজ হয়ে যাবে। ভার্বটা শেষ করার পরে আপনি চলে যাবেন এবার কানেক্টরসে। যেহেতু আপনি ইতিমধ্যে বেশ কয়েকটি টপিক শেষ করে এসেছেন, সেক্ষেত্রে কানেক্টরস ব্যবহার করা আপনার কাছে এখন পানির মতো সহজ হয়ে যাবে। কানেক্টরস করবেন। কানেক্টরস করার পরে এইবার আপনি চলে যাবেন, কানেক্টরস করলেন, সাফিক্স প্রিফিক্স করলেন, রাইট ফরওয়ার্ড ভার্ব করলেন। এই তিনটা টপিক কমপ্লিট করার পরে এরপর আরেকটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে প্রিপোজিশন করবেন। এই সময় প্রিপোজিশন করে নেবেন। এই পুরো টপিকগুলো যখন আপনার শেষ হয়ে যাবে তখন এই যে 1 নাম্বার টপিক গ্যাপ ফিলিং উইথ ক্লু, এটা আপনার কাছে এখন পানির মতো সহজ হয়ে যাবে। কারণ আপনি জানেন যে একটা সেন্টেন্সে ভার্ব কিভাবে ব্যবহার হয়, আপনি এখন শিখে গেছেন যে একটা সেন্টেন্সে সাফিক্স পার্টস অফ স্পিচ গুলো কিভাবে বিন্যাস হয়। এরপর আপনি শিখে গেছেন যে ওই সেন্টেন্সের মধ্যে কানেক্টরস কিভাবে হয়, মানে কানেক্টরস গুলো কোথায় কোথায় ব্যবহার হয়। আর এই সবগুলো নিয়েই হচ্ছে ফিলিং গ্যাপ। অর্থাৎ এই টপিকগুলো আপনার শেষ হয়ে গেলে তখন যদি আপনি ফিলিং গ্যাপ করেন তাহলে ফিলিং গ্যাপটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। এরপরে এই যে ফিলিং গ্যাপ করলেন, এই ফিলিং গ্যাপ করার পরে আপনি করবেন হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। কারণ ইতোমধ্যে আপনার ইংলিশ গ্রামারের উপরে একটা ভালো ধারণা চলে এসেছে, আর ইংলিশ গ্রামারের যে মূলনীতিগুলো সেগুলো আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে। এরপরে আপনি সাবস্টিটিউশন টেবিল করবেন। সাবস্টিটিউশন টেবিল করার পরে আপনার মোটামুটি সাবস্টিটিউশন টেবিল এখন আপনার ভালো হয়ে যাবে। আর এই সাবস্টিটিউশন টেবিল করার পরে আপনি চলে যাবেন সোজা ফার্স্ট পেপারে। ফার্স্ট পেপারে গিয়ে আপনাদের যে এই যে ম্যাচিং সেন্টেন্স রয়েছে, এই ম্যাচিং সেন্টেন্সটা এখন করবেন। কারণ সাবস্টিটিউশন টেবিলের যে নীতি ম্যাচিং সেন্টেন্সের সেম নীতি। এরপর আপনি ম্যাচিং সেন্টেন্স করবেন। ম্যাচিং সেন্টেন্স শেষ হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করবেন। এরপর আপনি চলে যাবেন আপনার হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, আবার এবারে শেষ করে দেবেন পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশনটা শেষ করবেন।
তাহলে আপনার গ্রামার গুলো হয়ে গেল। এই গ্রামার গুলোর করার পাশাপাশি আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে, এই ফার্স্ট পেপারে যে প্যাসেজ গুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ ইংলিশ ফার্স্ট পেপারে, সিন প্যাসেজ যেগুলো, এই সিন প্যাসেজ গুলো একটু ভালো করে রিডিং পড়ে রাখবেন। মানে রিডিং পড়বেন, ওর হচ্ছে যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো জেনে নেবেন, এরপরে বাংলা অনুবাদটা করে নেবেন, এছাড়া আর কিছু করবেন না। তো এই ভিডিওর বাকি অংশ বলার আগে আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। অ্যানাউন্সমেন্ট একটু ভালো করে শুনুন, তারপর আবার পরবর্তী অংশটা আমি আলোচনা করছি। আর 2-3 দিন পরেই শুরু হচ্ছে আমার অনলাইনের নতুন 3টা ব্যাচ। আপনি চাইলে আপনার ইংরেজির যে সমস্যাগুলো সেটা আমার মাধ্যমে সমাধান করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার ইংরেজি শেখা এবং ইংরেজিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করা প্রিপারেশনটা, গাইডলাইনটা আমার কাছ থেকে নিতে পারেন। আর মাত্র 2-3 দিন পরেই শুরু হচ্ছে 3টি নতুন অনলাইন ব্যাচ। একটা হচ্ছে ক্লাস 8 এর জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের একাডেমিক ব্যাচ। আর একটা হচ্ছে ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের একাডেমিক ব্যাচ, যেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে। আর একটা শুরু হচ্ছে যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, ইংরেজি রিডিং পড়ে সেগুলো বাংলা করতে পারেন না, ইংরেজি গ্রামার ভালো বোঝেন না, মানে ইংরেজি বিষয়টাই যাদের কাছে একদমই দুর্বল, ইংরেজিতে একদমই জিরো লেভেলে আছে, তাদের জন্য আছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 12তম ব্যাচও 2-3 দিন পরে শুরু হচ্ছে। তো এই 3টা ব্যাচেই আসন খালি থাকা সাপেক্ষে এখন ভর্তি নেওয়া হচ্ছে, কারণ প্রত্যেকটা ব্যাচে আসন সংখ্যা সীমিত, মাত্র প্রত্যেকটা ব্যাচে 30 জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তো প্রায় এই প্রত্যেকটা ব্যাচেই আসন সংখ্যা প্রায় শেষের দিকে। আপনি যদি চান তাহলে আসন খালি থাকা সাপেক্ষে এই 3টা কোর্সের মধ্যে আপনার পছন্দসই কোর্সে ভর্তি হতে পারবেন। ওকে, তো আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। এইবার সেকেন্ড পেপার হয়ে গেছে, ফার্স্ট পেপারের প্যাসেজগুলো মোটামুটি রিডিং পড়া এবং শব্দার্থগুলো জেনে নেওয়া, বাংলা অনুবাদটা এগুলো সেরে ফেলবেন। এইগুলা যখন অবসর থাকবে, অবসর সময় করতে ভালো লাগছে না, এই সময় আপনি কাজগুলো করবেন। এটা করার পরে এবার আপনি চলে যাবেন সরাসরি রাইটিং পার্টে। কারণ এই রাইটিং পার্টে কিন্তু অনেক মার্ক, প্যারাগ্রাফে 10 মার্ক, ইমেল লেটার ইমেল অ্যাপ্লিকেশনে 10 মার্ক, কম্পোজিশনে 20 মার্ক, মানে এখানে কিন্তু 40 মার্ক। এখন আপনি কি করবেন, আপনি এই যে লেটার ইমেল অ্যাপ্লিকেশন এভাবে এগুলো কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, তারপরে হচ্ছে যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবেন, আর কম্পোজিশন রাইটিং এগুলো পড়ে ফেলবেন, মোস্ট ইম্পর্টেন্ট গুলো পড়ে ফেলবেন। অথবা আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন তাহলে এগুলা পড়বেন, আর আপনি তো পারেনি সেক্ষেত্রে দুটো মিলে আপনি খুব সুন্দর করে লিখতে পারবেন। এরপরে এখান থেকে চলে যাবেন সরাসরি ফার্স্ট পেপারে। ফার্স্ট পেপারে একদম চলে যাবেন আগে আপনার রাইটিং পার্টে। রাইটিং পার্টে গিয়ে আপনারা হচ্ছে এই যে কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ রাইটিং, এই 2টা টপিক শেষ করবেন। আর এখানে কিন্তু 30 মার্ক, 15 30 মার্ক, এই 2টা টপিক শেষ করবেন। এই 2টা টপিক মোটামুটি যেগুলো শেষ হয়ে যাবার পরে এরপরে আপনি এবার চলে যাবেন হচ্ছে ফার্স্ট পেপার, যে আপনাদের সিন প্যাসেজ বা আনসার প্যাসেজ রয়েছে। এর মধ্যে এমসিকিউ এর আসলে আপনি যদি বাংলা অর্থ না করতে পারেন, ইংরেজি ভালো না বুঝেন, তাহলে এমসিকিউ আপনি পারবেন না। আর আপনাকে যেহেতু বলা হয়েছে যে আপনি ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজগুলো পড়ে রাখবেন, এই প্যাসেজগুলো যদি আপনি জানেন, এর অর্থগুলো আপনি বোঝেন, এর মধ্যে আপনার ইংরেজির অনেক নলেজ চলে আসবে, তখন কিন্তু এই এমসিকিউটা আপনি পারবেন। তো এই জন্য আপনাকে আলাদা করে এগুলা মুখস্থ করতে হবে না, কারণ মুখস্থ করলে এগুলা কমন আসবে না, এগুলা মোটামুটি আকারে আপনি এমনি পারবেন। এরপরে চলে যাবেন হচ্ছে আপনার হচ্ছে এই যে অ্যান্সারিং কোশ্চেন, এই টপিকটা ভালো করে শিখে নেবেন, কারণ এখানে হচ্ছে 10 মার্ক আছে। কিন্তু এইটা ভালো করে শিখলে আপনার আরেকটা লাভ আছে, এটার একটা সুন্দর নিয়ম আছে। আপনারা যেভাবে করেন যে প্যাসেজ থেকে ওই প্রশ্নের লাইনের সাথে মিল করে প্যাসেজের যে লাইনে মিল পান সেই লাইনটা লিখে দেন, এভাবে আসলে করা যাবে না। এটা একটা সুন্দর নিয়ম আছে, এই নিয়মগুলো আপনারা শিখে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে এটা করলে লাভটা হচ্ছে আপনাদের এই দেখেন আরো 2টা জায়গা আছে, একটা হচ্ছে অ্যান্সার কোশ্চেন্স ফ্রম পয়েন্টস 5 আউট অফ 8, অর্থাৎ 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আবার পয়েন্ট থেকে স্টোরি, অ্যান্সার কোশ্চেন্স ফ্রম স্টোরিজ 5 আউট অফ 8, অর্থাৎ দেখেন শুধুমাত্র অ্যান্সারিং কোশ্চেন কিন্তু আপনার এই 10 মার্ক, এই 10 মার্ক, আর হচ্ছে এই 10 মার্ক, 30 মার্ক। তাহলে অ্যান্সারিং কোশ্চেনটা যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু এই 30 মার্ক কিন্তু আপনার কনফার্ম হবে। আর এইটা সুন্দর একটা নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আপনাকে শিখে নিতে হবে।
ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সারিং কোশ্চেনগুলো আপনি শিখে ফেললেন। অ্যান্সারিং কোশ্চেন শেখার পরে ফিলিং গ্যাপ তো আপনি আগেই করেছেন। এখন এই ফিলিং গ্যাপটা আপনার কাছে জাস্ট রিভিশনের মতো, জাস্ট দেখবেন আর হয়ে যাবে, কারণ সেকেন্ড পেপারে আপনি ফিলিং গ্যাপ করে এসেছেন। এরপরে করবেন হচ্ছে সামারি রাইটিংটা শিখে নেবেন। এটা শিখতে জাস্ট 5 মিনিট টাইম লাগে, সামারি রাইটিংটা শিখে নেবেন। এরপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এটা শিখতে মাত্র 5 মিনিট টাইম লাগবে, এটাও শিখে ফেলবেন। এরপরে আসবেন হচ্ছে রিঅ্যারেঞ্জ, সর্বশেষ রিঅ্যারেঞ্জ গুলো পড়বেন, কারণ এই রিঅ্যারেঞ্জ আপনাকে বাংলা অর্থ করে ধারাবাহিকভাবে সুন্দর করে সাজাতে হবে। আর যদি ব্যক্তি জীবনী সম্পর্কে কোনো রিঅ্যারেঞ্জ আসে, সেক্ষেত্রে কিন্তু সহজ একটা পলিসি আছে, সেটাও আপনি শিখে নেবেন। আপনি ঘরে বসেই কিন্তু প্রিপারেশন নিতে পারবেন। দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, অন্যান্য যারা ইংরেজি শেখাচ্ছে তাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে। আপনি চাইলে এই বাসায় বসে কোনো রকম প্রাইভেট পড়া ছাড়াই আপনি বাসায় বসে এই প্রিপারেশন করে নিতে পারবেন। আর যদি আপনি খুব ভালো প্রিপারেশন নিতে চান, তাহলে আমি বলবো যে আপনি একটা কোর্সে ভর্তি হয়ে যান। আপনি আমার কোর্সে ভর্তি হতে পারেন, অথবা আপনার যে টিচারকে পছন্দ আপনি সেই টিচারের কোর্সে ভর্তি হয়ে যাবেন। কারণ টিচারের গাইডলাইনের মধ্যে থাকলে টিচার আপনার এই সিলেবাসটা কমপ্লিট করে দিবে। আর আপনি যখন একা একা কমপ্লিট করতে যাবেন, তাহলে একদিন হবে তো একদিন হবে না, 3 দিন হবে, 4 দিনের মাথায় আপনার অন্য কাজ চলে আসবে, আপনি একা একা আর প্রিপারেশনটা নিতে পারবেন না। অনেকের ক্ষেত্রে যেটা হয়, নিতে পারবেন না। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনি অবশ্যই এখন থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনি নবম শ্রেণীতে পড়েন, দশম শ্রেণীতে পড়েন, বা ক্লাস 8-এ পড়েন, আপনার এখন থেকেই আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। এখন থেকে যদি আপনি প্রিপারেশনটা নেন, তাহলে আপনার মাথায় কোনো রকম পেইন হবে না, একদম স্মুথলি আপনার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, এবং সেটা খুব শর্ট টাইমের মধ্যে। আপনি মোটামুটি 3-4 মাসের মধ্যেই আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো সিলেবাসটাই কমপ্লিট করতে পারবেন। যদি আপনি 9-এর স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার 9 তো হয়ে গেল, সাথে সাথে ক্লাস 9-এ থাকতেই আপনার ক্লাস 10-এর যে সিলেবাস, মানে ক্লাস 10-এও আপনার আর ইংরেজি নিয়ে প্যারা থাকবে না, আপনি খালি পরীক্ষা দেবেন, ব্যাস শেষ। আর যদি আপনি ক্লাস 10-এর স্টুডেন্ট হয়ে থাকেন, তো তাহলে আরো ভালো, কারণ আপনার 3-4 মাসের মধ্যেই আপনার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আপনাকে শুরু করতে হবে। শুরু করলেই সেটা শেষ হবে। আর আপনি যদি শুরু না করেন, তাহলে কিন্তু এটা শেষ হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে এখনই শুরু করতে হবে, ধীরে ধীরে যান, স্লোলি যান, কচ্ছপের মতো যান, কিন্তু শুরু করেন। কচ্ছপের মতো গেলেও দিন শেষে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। কিন্তু আপনি যদি খরগোশের মতো লাফালাফি করে যান, তাহলে একটু পরে কিন্তু আপনি ক্লান্ত হয়ে যাবেন, এগোতে পারবেন না। এই জন্য এখনই শুরু করুন, স্লো মোশনে যান, এবং দেখবেন এটা শেষ হয়ে গেছে। তো আজকের এই ক্লাসটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান, তাহলে এখনই যোগাযোগ করুন, কারণ আসন সংখ্যা মাত্র 30টি। আসন শেষ হয়ে গেলে কিন্তু আর ভর্তি হতে পারবেন না, আরো 2-3 মাস আপনাকে ওয়েট করতে হবে পরবর্তী ব্যাচের জন্য। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।